যেন রক্ষিত হয় সেজন্য তারা কাজ করে যাবে। এই সকল কাজ সাথীর মাধ্যমে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, সিন্ডিকেট ব্যবস্থাকে সম্পূর্ণরূপে প্রয়োগ করতে হবে, ভেঙে দিতে হবে। যেখানে কালোবাজারি আছে, যেখানে মজুতদারি আছে, এগুলোকে কারা পৃষ্ঠপোষণে দিচ্ছে এটাকে চিহ্নিত করে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমি আজকে বরিশালবাসী এই দত্ত আহ্বান জানাচ্ছি যে সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। জনগণের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরে পাওয়ার জন্য প্রয়োজন হলে আরো আন্দোলনের মাধ্যমে আমাদের এই অধিকারকে ছিনিয়ে আনতে হবে। আমি সরকারের কাছে আবার আহ্বান জানাচ্ছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা আপনার রুখে দাঁড়ানোর জন্য আপনার যে যারা দায়িত্বশীল আছে তাদেরকে কাজে লাগান। আমাদের যে তেল গ্যাসের দাম বৃদ্ধি করেছেন, এই অতিরিক্ত মূল্য এটা প্রত্যাহার করুন। বিদ্যুতের অতিরিক্ত মূল্য যেটা নির্ধারণ করেছেন সেই ঊর্ধ্বগতি সেই মূল্য এইটাকে আপনারা সম্পূর্ণভাবে পরিহার করে জনগণের ক্রয় ক্ষমতার এবং জীবনযাত্রাকে সচল রাখার জন্য আপনারা সচেষ্ট থাকুন। আমি সকলের কাছে আবার এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। এখানে কোন ধরনের সংসদে আলোচনা ছাড়াই সরকারি দল বিরোধী দলের সম্মিলিত কোন প্রকার পরামর্শ ব্যতি রেখে সরকারি দল স্বেচ্ছাচারিতামূলকভাবে তারা এই জনগণের উপরে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং এটা সব থেকে দুঃখের বিষয় যে আমাদের দেশে আজকে 24-এর পরে যখন মানুষ বর্তমানে প্রেক্ষাপটে এমনিতেই আন্তর্জাতিক যুদ্ধ অবস্থার কারণে মানুষ সবসময় আতঙ্কিত থাকে কখন অর্থনৈতিক অবস্থা কিভাবে পরিবর্তিত হয়ে যায় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের কাছে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার পানির অনেক শিখেছে এবং আমরা দেখি আমাদের বাংলাদেশের বড় একটা অংশ জনগণ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য এটা খুবই কষ্টকর নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটানো। সেই সময় এসে জনগণকে একটি সত্যির মুহূর্ত উপহার না দিয়ে কারোর সাথে সরকার দল বিরোধী দল বা সংসদ এটি পাস না করে একটি স্বেচ্ছাচারিতামূলক ভাবে কৃত্রিম সম্পদ তৈরি করে তারপরে দাম বাড়িয়ে এটা নিঃসন্দেহে কোনো ভালো লক্ষণ নয় একটি দেশের জন্য। এবং যদি স্বেচ্ছাচারিতামূলক ভাবে তারা এবং দাম বৃদ্ধি করতেই থাকে তাহলে এটা তাদের স্বেচ্ছাচারিতার সীমা একটা সময় জুলুমে পরিণত হবে। অতএব আমরা আজকে এখান থেকে এই বিরোধী দলের আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারি দলকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা আপনাদের আশা করছি আমরা যে আপনাদের সুবিধা হবে, আপনারা জনগণকে চুষে খাওয়া শোষণ করার নীতি থেকে সরে আসবেন এবং কৃত্রিম সংকট তৈরি করে এভাবে নিত্য প্রয়োজনীয় দাম বাড়ানোর পর থেকে সরে আসবেন এবং অবিলম্বে এই ব্যবস্থা বাতিল করতে হবে। যে দফায় দফায় বিদ্যুতের দাম আপনারা জানেন যে ইতিমধ্যে রয়েছে, বর্তমানে এটা একেবারে তৃণমূল যে রুট লেভেলে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 10 টাকার বেশি। এটা আসলে একটা পরিবারের জন্য, স্বল্প আয়ের একটা পরিবারের জন্য এই অবস্থায় খুবই কঠিন তাদের পক্ষে যে মাসে 1,500-2,000 টাকা বিদ্যুৎ বিল বহন করা, যে পরিবারের মাসিক আয় থাকে 8,000-10,000 টাকা। অতএব আজকে আমরা এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি এবং আজকে যারা বরিশালবাসী আছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে কোনো ধরনের স্বেচ্ছাচারীমূলক স্বৈরাচারমূলক কর্মকাণ্ড, অন্যায়মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আপনারা সোচ্চার থাকবেন, প্রতিবাদ করবেন এবং নিজেদের অধিকার আদায় করে নেবেন। এই